জামাতে পড়তে হবে রে বাজান। আল্লাহর একজন ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ওলিয়ে কামেল। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। রাত্রিবেলা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য যাই নামাজ বিজিয়া ছাদের উপরে উঠিয়া আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য নামাজ পড়তেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ ছাড়ে নাই, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত ভুলি নাই, আল্লাহকে পাওয়ার জন্য রমজান মাসের রোজা ছেড়ে দেই নাই রে বাজান। ও আমার পর্দার মা, তোমরা নামাজ পড়তে চাও না, ঘরের ভিতর টেলিভিশন চালাও, ঘরের ভিতর টেলিভিশন চালাও, ঘরের ভিতর ফেসবুক টিপো, ঘরের ভিতর গান বাজনা শোনো, ঘরের ভিতর মূর্তি রাখো। যে ঘরে টেলিভিশন থাকে, যে ঘরে মূর্তি থাকে, আল্লাহ রহমত ওই ঘরে প্রবেশ করে না বাজান। ঘরে যদি একজন নামাজি বিবি থাকে, একজন নামাজি বিবি থাকে, কোরআন পড়নেওয়ালা বিবি থাকে, ওই ঘরটা জান্নাত। ধরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এমন একজন আল্লাহর ওলি, প্রত্যেক দিন প্রতি বছর আল্লাহর ঘর তওয়াফ করে, প্রত্যেক বছর আল্লাহর ঘর তওয়াফ করে, প্রত্যেক বছর আল্লাহর ঘর তওয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন রে বাজান। সুন্দর করে দাফন করাইলেন, সুন্দর করে কাফন পরাইলেন, সুন্দর করে দাফন করাইয়া তার একজন মুরিদ ঘুমায়ে পড়েছে। রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন আছো? আপনি কি করেন? বলো, আমি আল্লাহ পাকের বড় একটা জান্নাতের ভিতর অবস্থান করছি, কিন্তু শর্ত একটা আছে। বলে কি? আমার থেকে আমার পাশের কবরে যে ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তির কবরটা আমার থেকে বড় জান্নাত। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে কেউ যাবে? কেউ যাবে না কবরে বাজান। মা যাবে না, বাবা যাবে না, সন্তান যাবে না, পীর যাবে না, উস্তাদ যাবে না, দুনিয়ার কেউ যাবে না, একমাত্র কবরে যাবে আমল আর ঈমান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলল, আমার থেকে আমার পাশের কবরওয়ালা জান্নাতি, বড় জান্নাতের ভিতর অবস্থান করতেছে রে বাজান, বড় জান্নাতের ভিতর অবস্থান করতেছে। তার বাড়ি কোথায়? বলে আমার পাশের ঘরের সঙ্গে একটা কামারওয়ালার কবর। একজন কামারওয়ালা, কামার বানায়, দা বটি বানায়। কি বানায় বলেন? দাও বটি যে বানায় আমাদের দেশে ভাষায় বলে কামার, আপনাদের বলে কি? কামার। দা বটি বানায়, ওকে বলে কামার। আল্লাহর বান্দার কবরটা আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড়। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম চলে গেছেন কামারের বাড়িতে। কামারের বাড়িতে যেয়ে বললেন, মা দরজা খোলো, দরজা খোলো। বলে কে? বলে আমি একজন মুসাফির। ঘরের দরজা খুলে পর্দার আড়াল থেকে বলছো, কেন আসছো বলো? বললো, আপনার স্বামী কি কামারের কাজ করে? বলে হা হা। বলে আমার স্বামী কামারের কাজ করে। বলে কেন? বলো আপনার স্বামীর কি আমল আছে যে আমল করার কারণে জগৎ বিখ্যাত একজন ওলিয়া কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। ওই যে জান্নাতের ভিতর আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, ওর থেকে বড় জান্নাত আপনার স্বামী কামার ঘুরে বেড়াচ্ছে। জনম দক্ষিণী মা ডাক দে বলো, মুসাফির ভাই, আমার স্বামী গরিব মানুষ, দিন মজুরি মানুষ,
আমার স্বামীর এমন কোন আমল নাই, আমি দুইটি আমল আমার স্বামীর ভিতরে দেখছি। আল্লাহু আকবার। ও আমার বাবাজানরা, ও আমার যুবকেরা, স্বামীর যে দুইটি আমল আছে, ওই দুইটি আমল আমাকে বলো, আমি শুনতে চাই। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলল, কি ভাই? এক নম্বর আমল হলো, আমার স্বামী যখন লোহার উপরে হাতুড়ি পিটাইতো, যখন মুয়াজ্জিন আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমার স্বামীকে দেখতাম এই আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার উপরে যদি হাতুড়ি থাকতো, সামনের দিকে না ফেলাইয়া পিছনের দিক ফেলাইয়া আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মসজিদে রওনা করত। মাকুং সুসতি সলাতে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মাকুং সুসতি সলাতে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। যারা নামাজের সঙ্গে মহব্বত তৈরি হয়ে যাবে রে বাজান, নামাজের সঙ্গে যখন মহব্বত তৈরি হয়ে যাবে, দেখবেন তার চরিত্র ভালো হয়ে যাবে, তার আখলাক ভালো হয়ে যাবে, ঘরের ভিতরে শান্তি চলে আসবে, সন্তান তার কথা শুনবে, মেয়ে তার কথা শুনবে। যখন নামাজ যে ব্যক্তি দূরে সরায় দেয়, তার চরিত্রও খারাপ হয়ে যায়, তিনি একজন গুনাহগার হয়ে যায়, তিনার আমল আখলাক আল্লাহর কাছে পছন্দ হয় না। এই জন্য সদা সর্বদা আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কদমে মাথাটা ঠুকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা যখন আমার সামনে মাথা নত করে, সে তো আমার সামনে মাথা নত করে না, আমার কুদরতি পায়ে সে সালাম দেয়, আমার কুদরতি পাটা তার কপালের নিচে ঢোকায়া দিই। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যেরকম আমিন। 1 নম্বর আমল হলো একজন কামালিয়াত, একজন কামার, গরিব মানুষ, দিনমজুরি মানুষ, কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নাই। দিনমজুরি মানুষ, রিক্সা চালক, অটো চালক, পেটেল মারলে টাকা, না মারলে টাকা নাই। বাদাম বিক্রি করো, করলে টাকা, না করলে টাকা নাই। একজন কামার আযান শোনার সঙ্গে সঙ্গে সামনের দিক হাতুড়ি ফেলাই না, পিছনের দিক ফেলে কার সামনে দাঁড়ায়? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইলে নত শিকার হওয়া লাগে, কানে হাত দেওয়া লাগে, সুন্দর করে 2 হাত এই নাভির নিচে বান্ধা লাগে, এদিক ওদিক তাকানো যায় না, সামনের দিকে তাকাইতে হবে, সিজদার দিকে তাকাই থাকতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না, তাকাইলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। যার সামনে দাঁড়াইয়া আমরা সিলিন্ডার হলাম, ওই ব্যক্তির নাম আওয়াজ করে বলেন কে? জোরে বলেন কে? কামারের বিবি ডাকতে বলেন, মুসাফির ভাই, আমার স্বামীর একমাত্র আমল হলো আযান শুনলে তার চেহারা বিবর্ণ হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত। আর আমাদের ভিতর কিছু মুসলমান আছে, নামাজ পড়ার কথা বলেই গায়ে চুলকানি ওঠে, কথা কই না কা। যদি একজন খারাপ মানুষ নামাজ ধরে, আমরা চার দোকানে বসিয়া, বাদামের দোকানে বসিয়া কিট করি করে দেখছো নামাজি হয়েছে, মোল্লা নামাজ পড়ে, সারা জীবন চুরি করেছে, এখন নামাজ হয়েছে, ওরে বড় নামাজ, কথা কয় না। ওই ব্যক্তি চিন্তা করে, যা চুরি করে সালাম দিলাম, নামাজ পড়লাম, আবার টিটকারি করলাম, এর থেকে এইবার আরো বড় চোর হবো। দরকার ছিল তারা প্রশংসা করা, ভাই তুমি নামাজে যাচ্ছ, আমি পারতেছি না, তুমি খারাপ ছিলা, এখন ভালো হয়ে গেছো, দোয়া করো আল্লাহ যেন আমাদেরকেও ভালো বানায়। মুসলমান এত খারাপ, আর একজনকে কিভাবে দমাবে, এক ভাই আর এক ভাইরে কিভাবে নিচেই নামাবে, এই চিন্তায় ঘুম আসে না। এর ভিতরে একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? কয়টা বাজে হুজুর? কয়টা বাজে? 12টা বাজি না এখন, আলহামদুলিল্লাহ। এখন কেন আলহামদুলিল্লাহ হলাম? 12টার আগে শেষ করে দেবে, এখনো বাজি না। এক রাখাল, না 11:30 বাজে না, 11:30 বাজে না। এক রাখাল এক মালিকের কাজ করে। কি কাজ করে?
নাঙ্গল দিয়ে হাল চাষ করে। নাঙ্গল দিয়ে কি করে? হাল চাষ করে। হাল চাষ করতে করতে দেখে নাঙ্গলের ফালে, এই মজার একটা কথা, কেউ ডাবসি করবেন না, মজার একটা কথা, নাঙ্গলের ফলে একটা ঠস করে একটা কি শব্দ হয়েছে। রাখাল চিন্তা করলো, হাই হাই কি বাঁধলো আমার নাঙ্গলের ফলে। উঠাই দেখে মাটিতে ভরা, নদীর পাড়ে যাইয়া ধুইতে গেছে। ধুইতে দেখি কি একদম পিতলের মতন ঘষা লেগেছে। ঘষা লাগার সঙ্গে সঙ্গে একটা দত্ত বেরিয়েছে, বললো স্যার কি লাগবে? স্যার কি লাগবে? রাখাল বলল কি? আমি যদি বলি এখন 1 লক্ষ টাকা লাগবে, দিবে? মনে হয় না। ওই দত্ত কয়, স্যার বলে কি? বলে সমস্যা একটা আছে, আপনি যদি 1 লাখ টাকার মালিক হন, আপনার পাশের শত্রু যিনি, যারা শত্রু মনে